বলো হাই গাইস, তোমরা সবাই কেমন আছো? আমি ভালো আছি, আশা করি তোমরাও ভালো আছো। বলো আজকের ভিডিওটা লাফাই না, বলো আমি শুরু করলাম। সবাই কিন্তু বলো ভিডিওটা পুরোটা দেখবে। বলো পুরোটা দেখবে। তুমি এখন কি করছো? কি করছো? কাজ করছো? কি কাজ? কি কাজ? মাছ রান্না করছিস? হ্যাঁ, তো সবাইকে বল যে তুই মাছ রান্না করতেছিস, ঘরের মধ্যে করতেছিস। হ্যাঁ, আর পিছনে ওটা কার বইয়ের ব্যাগ? কার ব্যাগ ওটা দেখি? তোর মাছ রান্না করলে পড়তে কে আসছে এখানে? পড়তে কে আসছে এখানে? তো তোমরা দেখতেই পেলে আজকে আমার ভিডিওর এন্ট্রোটাই পুচকেটা করলো। তো এখন বাজে রাত 8:30টার মতো। তো আমি এখন থেকে ভিডিওটা স্টার্ট করলাম। তো তোমরা কিন্তু আজকে পুরো ভিডিওটা দেখবে স্কিপ না করে। তো চলো দেখতে থাকো। তো প্রথমে আমি একটু পড়ে নিই। আর এখন আমার পড়াশোনা স্টার্ট হয়ে গেছে, তো আমাকে এখন পড়তে হয়। আর হচ্ছে কিছুদিন ছুটি কাটালাম, মানে প্রায় অনেক দিনই। তারপরে এখন পড়াশোনা শুরু হয়ে গেছে। আর এখন কিন্তু আমি একা পড়ছি না, মানে আমার সাথে কিন্তু এই পুচকেটাও পড়বে। আরও কিন্তু পড়াশোনা করে, আর কিন্তু রোজ পড়াশোনা করার জন্য আমাদের বাড়িতে আসে সন্ধ্যাবেলা করে। ওর ব্যাগের মধ্যে 3টা বই সব কিছু নিয়ে আসে, কিন্তু এখন পড়ছে না। আমি যখন পড়ি তখন একটু এদিক ওদিক ঘুরে, আর তারপরে আমার পড়া হয়ে গেলে আমি ওকে পড়াই। তো এদিকে দেখো ও কী করছে, ক্যামেরার দিকে তাকিয়ে হাসছে, কী হচ্ছে এরকমই করতে থাকে। আর সত্যি কথা বলতে একটা ও বয়স অনুযায়ী কিন্তু অনেক কিছু শিখে গেছে। মানে ওর কিন্তু এখন মানে কদিন আগে হচ্ছে 2 পূর্ণ হলো, সেই অনুযায়ী ও কিন্তু অনেক কিছু বলতে পারে। আর অন্যান্য বাচ্চারা 3-4 বছর হয়ে গেলেও কিছু বলতে পারে না, ও সব কিছু বলতে পারে। স্পষ্ট কথা বলে না, কিন্তু সব কথা বলতে পারে। আর তারপরে অনেক কিছু মানে একদম আর কি সব দিকে একদম পাকা হয়ে গেছে। তো এদিকে দেখো আমার তো প্রায় পড়া কমপ্লিট হয়ে যাচ্ছে। আর এদিকে তারপরে আমি ওকে পড়াবো। আর পড়তে পড়তে একবার এদিক একবার ওদিক করতেই থাকে। আর ওর কিন্তু আগে একবার পড়া হয়ে গেছে, তারপরে আমি ভিডিওটা স্টার্ট করছি। আগে কিন্তু পড়ে নিচ্ছি একবার। তারপরে ভাবলাম আজকে তোমাদের সাথে রাতের আমার রুটিনটা শেয়ার করি। আর আজকে আমি রাতে কিছু রান্না করব নিজে, মানে রুটি বা ভাত। তো চলো তোমরা কিন্তু পুরো ভিডিওটা দেখবে স্কিপ না করে। আর আমি তো তোমাদেরকে বলেছিলাম যে আমার মা বাড়িতে নেই এখন ইদানিক, হয়তো বলিনি। তো যাই হোক, আমার মা হচ্ছে এখন বাড়িতে নেই ইদানিক। তো মা কালকে গেছে আমার মা বাড়িতে। তো সেই জন্য বাড়িতে অনেক কাজ আমাকে করতে হচ্ছে এখন, রান্না থেকে শুরু করে অনেক কিছুই। তাই তোমাদেরকে ভিডিওগুলো দিতে একটু লেট হচ্ছে, কারণ আমি অনেক কাজ করে পড়াশোনা করে তারপর তোমাদের ভিডিও এডিট করছি। তো যাই হোক, তোমরা কেউ কিছু মনে করো না, সবাই কিন্তু এভাবে ভালোবাসা দিও আর সাথে থেকো, প্রথমে এটাই বলবো। আর এদিকে দেখো পড়তে পড়তে আমি ওকে একটু বকাও দিচ্ছিলাম, কারণ ও কিন্তু খুব বিরক্ত করছিল। মানে ও বলছিল ওকে পড়াতে, তো ওকে তবে পড়িয়ে দিয়েছে একবার। পড়বে তো না, শুধু এদিক ওদিক করবে, বই নিয়ে ছিঁড়বে। আর নতুন বই সে কদিন হলো ছিঁড়ে দিয়েছে। তো যাই হোক, এদিকে এখন ওকে পড়াবো আমি। আর আমার পড়া প্রায় কমপ্লিটই হয়ে গেছে। আর আমি না রাত্রেবেলা পড়ি, কিন্তু সকাল টাইমটাতে বেশি পড়ি, কারণ ওই টাইমটাতে আবার পড়াটা মনে থাকে ভালো। আর সন্ধ্যের টাইমে বাড়িতে অনেক গ্যাঞ্জামও হয়, সবাই আসে আর পুচকাটা পড়তে আসে, তাই জন্য ভাবি সকালে পড়িনি। সন্ধ্যেবেলা টাইমে বাড়িতে অনেক গ্যাঞ্জাম হয়, এ আসে ও আসে সে আসে, তো তাই জন্য ভাবি সকালটাই বেস্ট হয় পড়ার জন্য আর কি। তো যাই হোক, এদিকে দেখো ওকে বকাঝকা করছিলাম, এদিকে ও খুব বদমাশি করছিল। এখন আমি ওকে একটু পড়াবো। আসো আমি পড়াই দিচ্ছি অল্প। তুই আমার কাছে পড়বি না? আমার কাছে পড়বি না? একা পড়তে হয় না, আসো। তুমি গুড গার্ল না, বই ছিড়বে, ছাড়ো ছাড়ো। বলে দে, এখানে পড় লাইটে পড়। বলো এ বি সি ডি ই এফ জি এইচ আই জে কে। না একা পড়তে হয় না মা, বলো। আবার একা পড়তে হয় না বলছি না, বলো এম এন ও পি কিউ আর এস টি ইউ ভি ডাব্লিউ এক্স ওয়াই। তাইটা বলে দাও তো একটু, তাইটা বলো, তাই মামা। আগে বলো মামা, বলো মামা বাড়ি যায়, মামা বাড়ি ভারী মজা ক্ষীর চয় নাই।
তো এদিকে দেখো এখন হচ্ছে আমি রুটি করব। তো হচ্ছে রাত্রে আজকে রুটি করবো, আর রুটি কিন্তু করি না রাত্রে, বেশিরভাগ ভাতই করি। তো দিদিকে বললাম যে আজকে রুটি করবো, তুই আমাকে একটু হেল্প করবি। আর এদিকে দেখো আমি আটাটাকে প্রথমে মেখে নিচ্ছি। বেশি রুটি করবো না, বাবার জন্য, আমার জন্য, দিদির জন্য। আমি কিন্তু একটা থেকে দুটো রুটি খাই, তার থেকে বেশি খাই না। তো যাই হোক, আটটা তো আমার মাখা হয়ে গেল, তার মাঝখানে আমার দিদির সাথে একটু ঝগড়াও হয়ে গেল, আর সেটা অফ ক্যামেরাতে। তারপরে দেখো আমি রুটি করছি, আর রুটি নিয়ে ঝগড়া হয়েছিল, তারপরে ও আমাকে একটু বেলে দিচ্ছিল, আমি ওই জন্য আর ওর ভিডিওটা করিনি, রাগ হয়েছিলাম জন্য। আর এদিকে দেখো আমি হচ্ছে এখন রুটিটাকে ভাজছি। আর হ্যাঁ, আমি কিন্তু রুটি ভালো বেলতে পারি না, মানে পারি না বললেই চলে, একদম ভালো হয় না। তো মানে রুটিটা আমি খুব একটা করতে পারি না ভালো। আর রুটিটা মাই করে সবসময়, কিন্তু ভাজতে পারি আমি, অনেক ছোটো থেকেই রুটি ভাজি। আর আমার দিদি ওই জন্য আমাকে রুটিগুলো বেলে দিচ্ছিল। আর এটা না কিন্তু যে ও ভালো রুটি ভাজতে পারে, কিন্তু রুটি ভাজতে পারে না, শুধু বেলতেই পারে। তো যাই হোক বেলে দিচ্ছিলো, আর এদিকে আমি রুটিগুলো ভেজে নিচ্ছিলাম ফটাফট করে। আর একটু রাগ হয়েছিলাম জন্য সেরকমভাবে ভিডিওটা কন্টিনিউ করতে পারিনি। তো যাই হোক আজকে তোমাদেরকে শেয়ার করলাম যে আমি কীভাবে রুটি করি না করি। তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু তোমরা কমেন্টস করে বলবে। আর তোমাদের সাথে দেখা হচ্ছে আমার খুব তাড়াতাড়ি পরের ব্লগে। সবাই কিন্তু সুস্থ থেকেও, ভালো থেকেও, আর চ্যানেলটাকে কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করো, আর আমার পাশে থেকো। তো যাই হোক ভিডিওটা বড় করছি না, এখানে শেষ করলাম। তো আজকের মতো টাটা। আর যেহেতু রাত হয়ে গেছে সেই জন্য গুড নাইট।